নমস্কার, শুভ সকাল। আর আমার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন। আর আমাদের কিন্তু মাঠে প্রচুর পরিমাণে কাজ, ধান কাটা হয়ে গেছে, আমি দেখাতে পারিনি কারণ আমাদের বাড়িতে সবাই এসেছিল, তখন একটু অন্যরকমভাবে ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু আজকে সকালবেলায় উঠে চলে এসেছি মাঠে। আর আমাদের কিন্তু আজকে এই ধান যা আছে সব নিয়ে চলে যেতে হবে বাড়িতে, কারণ আমাদের আবার এই জমিতে আলু বসানো হবে, তো তাই দেরি করবো না, এখন কাজে লেগে যাবো। বাবা হ্যাঁ যা তুলে দাও, তুলে তো বাইন দিয়ে গেলাইছো নাকি? হ্যাঁ হ্যাঁ তুলে দিই নাকি? তুলে দাও। এই যে আদিটা চলে আসে, ধান একদম শুকায় একদম খড় করে গেছে বাবা। হ্যাঁ রসই নাই। সুন্দর চু আছে, সুন্দর মানে কি এত সুন্দর খ্যাট শুকেছে, বৃষ্টি বর্ষা নাই, হ্যাঁ ধারণা করে না সেটাই। খ্যাট গুলো খুব ভালো থাকবে, সুন্দর খাবে করতে। আর আমাদের তো বাড়িতে দুটো গরু আছে, ওই জন্য দুটো খ্যারের দরকার, সেই জন্য আমরা মেশিনে ধানটা কাটি নাই, হাতে কেটে নিয়েছি, ঝরিয়ে কাটে রেখে দেবো। ওই জন্য আজকে দেরি করলাম না, কারণ যত দেরি করা হবে তত কাজের পিছনে পড়ে যেতে হবে, তাই না বাবা? হ্যাঁ তা তো ঠিকই, এখন যত তাতে কাজ গুটিয়ে নেওয়া যায়। হ্যাঁ সেটাই। এরপরে আরো কত কাজ আছে বাকি, আলু লাগাতে হবে, মাঠ চাষ দিতে হবে, গোবর সার ঢালতে হবে। হ্যাঁ ধান জ্বালাতেই তো মনে হয় 2 দিন লেগে যাবে বাবা। 2 দিন তো লাগবেই, 2 দিন লাগবেই। আর এই যে আমাকে সোনার ফসল মাঠে, সোনার ধান, ধান যা হয়েছে মোটামুটি খারাপ হয় নাই, না ভালো হয়েছে। এরপরে যখন ধানটা যখন ঝাড়া যাবে তখন বোঝা যাবে সেই পরিমাণে কি হলো। ছাড়ো দেখি, আমি দিচ্ছি। সুন্দর বাবা এটা। এই জায়গায় এই সব দড়ি গেলা আছে, এই সব এরপরে বাবা নিয়ে যাবে, তারপর আরেকজন রাস্তা আমার চলে যাবে, এইভাবে একদম আর কি পূজা সব আমার বাড়ি পৌঁছে যাবে। আর একটু সাজাই নাকি বাবা? আমি আস্তে আস্তে, হ্যাঁ সাজা, এটা তুলে দিচ্ছি বাবা, একদম হালকা। হ্যাঁ হালকা, খ্যাট শুকিয়ে গেছে না, এখন খুব সুন্দর শুকিয়েছে আমাদের খ্যাট। হ্যাঁ খ্যাটও শুকিয়েছে, ধানও শুকিয়েছে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ 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 তুমি যাও। তো এই যে বাড়িতে কিন্তু সব ধান আর ধান, আর এই বছর কিন্তু আমরা হারভেস্টার দিয়ে ধান ঝরাই নাই, কারণ কি ওই হারভেস্টার দিয়ে ধান ঝরালে পারে না, ওই খড়টা নষ্ট হয়ে যায়, আর খড়ের দরকার আছে, তো তাই কষ্ট করে একটু কাটে নিছি, এই ঝরাই নেবো, বাস তাইলেই হয়ে যাবে। তো যাই মাঠের দিকে। বাড়িতে কাজের আর শেষ নাই, এইদিকে ধান তুলছে আর এইদিকে আবার এই খাতটা ভরে তারপরে কিছু গাছ লাগাবো, ওই জন্য মাটিও ফেলছে। এত সুন্দর লতি হয়েছে, আর তো লতি খেতে পারবো না, কটা লতি তুলে নিয়ে যাই, রান্না করব। চলুন কটা লতি তুলি, দারুণ সুন্দর সুন্দর লতি হয়েছে। শুকাই গেছে না মা একটু একটু করে? এখনকার লতি তো এরকম হবে। ও বাবা কত সুন্দর, কেমন মোটা লতি, ওই জন্য কটা তুলে নিচ্ছি। মোটা মোটা দেখে নিতে হবে। হ্যাঁ এই লতিগুলোই খেতে ভালো লাগবে, রস নাই যা, দারুণ সুন্দর লাগবে। গলা চুলকাবে না না মা? না না গলা চুলকাবে না, দেখে দেখে নিতে হবে, শুকাই গেছে তো। হ্যাঁ ও মা কচু নাই, দুই একটা কচু উঠাই নিলে তো হইতো। কচু হয় নাই বাবা এই বছর, ওই দিকে নি, ওই লতিগুলো দারুণ সুন্দর আছে। হ্যাঁ কত সুন্দর লতি, দারুণ মা। হ্যাঁ এরকম দেখে দেখে নিতে হবে। লতি এবার কিনে খাইতে হবে, তাই না মা? কি করা যাবে বাবা, এখানে তো লতি না, অন্য কিছু তো হবে। ফলের গাছ লাগাবো কটা মা? ফলের গাছ, ফুলের গাছ, দেখবা কত সুন্দর লাগবে তখন দেখতে। ও মা এই দেখো, এইটা একদম কচি, এই দেখো এটা ভেঙে গেল গো মা। আলিদা কাচিটা নিয়ে আসো, দুটো কচু তুলে নি, রান্না করে দেবো মা।
নিয়ে আসো নিয়ে আসো। শুকালে কি হবে বাবা এগুলো? এগুলো যে জলে একটু সিদ্ধ করে নিই না, ভাপ দিয়ে গরম জলে, দারুণ সুন্দর ছাড়বে, হাতে ছাড়ানোর থেকে বেশি ছাড়বে, তাই না? ওইটা আরো বেশি সহজ, ওই জন্য এইগুলো নিয়ে নেবো। এই দেখো মা, এটা এই লতিটা দেখো কচুর থেকে বেশি মোটা, তাই না? এটা তো হ্যাঁ, ওটা লতি ছিল, এখন গাছ হয়ে গেছে, তাই না মা? গাছ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে না। হ্যাঁ, এগুলো সব নিয়ে যাবো, একটুখানি জলে ভাপ দেবো আর ছাড়াই নেবো। কুলেখাড়া শাকও নিয়ে নাও মা। নেবো? হ্যাঁ, কটা শাকও নিয়ে, হ্যাঁ, শাক গুলো তো নষ্ট হয়ে যাবে না। আদিদা এদিকে দেখো, বড় বড় হয়েছে, মোটা মোটা কচু, এখন এই বছর হয় নাই, বুঝলে? ওই যে ওই জায়গাটা দেখো, তোলো, 2-4টে তোলো। কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে নাকি? হ্যাঁ, তাই না? যা রান্না করে দেবো তাই খাবো, ওইদিকে ভালো আছে না দিতা। মোটা মোটা দেখে তোলো দাদা, এই দেখো এই দেখো, এইটা দেখো কেমন মোটা, এটা হ্যাঁ, আর কচি কচি তো খেতেও ভালো হবে দেখবে, তাই না? আসো কাকা, দুটো তোলো, বাড়ি নিয়ে যাবে দুটো। পটপট করে ভেঙে যাচ্ছে, যে কটাই তুলি, এখন শুকায় গেছে তো, এই কটাতে হয়ে যাবো, আর নেবো না, অনেকগুলো তুলেছি। হ্যাঁ, এবার প্রচুর হয়ে গেছে। কুলেখাড়া শাক তুলে দিই। কচুগুলো এখনো বেশি বড় হয় নাই, এই তো একটু একটু কচু আছে, এইগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ, এই যে মোটাটা তুলো, মোটা মোটা দেখে তুলো দাদা। হ্যাঁ, ভালো লাগে খুব খেতে, খুব ভালো লাগে না? হ্যাঁ দারুণ ভালো লাগে। কচুগুলো তো দারুণ সুন্দর তুলেছ, আমি কটা কুলেখাড়া শাক তুলে নিই, তুমি তাহলে কতগুলো তুলতে লাগো। আচ্ছা ঠিক আছে। সব জঙ্গলের ভিতরে ঢুকে রয়েছে, কত সুন্দর, অনেক শাক আছে, অনেক আছে। একটা গাছে কটা শাক দেখো তুমি। আমড়া গাছের গোড়াটা নাকি? তাই না? নিয়ে নাও, জ্বালানি হবে তো। ডগগুলো দেখলেই বাবা মন ভরে যায়, দেখো তুমি। খুব সুন্দর। আজকের বাজার হয়ে গেছে, আর ট্রাক্টরে দেখুন কত মাটি ফেলেছে, এরপর আসবে জিসিবি সমান করতে। আমারও রান্নার জিনিস গোছানো হয়ে গেছে, এবার যে রান্না শুরু করবো। এদিকে ভরে দিচ্ছে ট্রাক্টরে, আর ট্রাক্টর নিচে নামতে পারতেছে না, যার জন্য কিন্তু জিসিবি চলে আসছে, এখন জিসিবি দিয়ে সমান করবে, তারপর মাটিগুলো আবার ওই সামনে দিয়ে ফেলবে ট্রাক্টর দিয়ে। আর এই যে কটা গোবর সার ছিল, গোবর সার কটা ওটা কপির চারা ফেলাবো আর কি, তার জন্য ওই জায়গাটা দিয়ে দিচ্ছি। চলে আসছে তো হাতি সুরের মতো করে একদম উঁচে করে দিলে ফেলে দেবে সব মাটি মাটি। কত সুন্দর উঁচু হয়ে গেল।
মাটি পড়তেছে আর এখন গাড়িওয়ালারাও খাইতে চলে গেছে, তাই আমরাও খাইতে চলে আসি। আর ওই যে দুই আদিদা ছিল আর ওই কাকা ছিল, ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে আগেই। কি কি রান্না হয়েছে আজকে? আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, হুম, গলদা চিংড়ি দিয়ে লাউ দিয়ে, আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। ওই যে খাদিতে লতি তুললাম না, ঝিঙে থেকে শুরু করে নাকি বাবা? করো আমি তো শুরু করছি, আমি এটা মাছ ভাজা ভাজি মাছ ভাজা দিয়ে শুরু করছি, তারপর ঝিঙে তরকারি খাবো। বাস বাস বাস। বাস বাস রোদ গরমে কাজ করা হচ্ছে, তার জন্য আজকে মানে রিচ খাবার করা হয় না, একদম সাদা মাটা রান্না করা হয়েছে। সিম্পল। হ্যাঁ কারণ কাজ করলে মানে বেশি মশলা খাবার খাওয়া যাবে না। কার্তিক মাস পরে তো দেখো রোদ রেখে তো কাপ। প্রচুর গরম দুপুরে, আর সকালবেলা ওটা এত ঠান্ডা যে শীত শীত করে, যার জন্য শরীর খুব খারাপ হচ্ছে। এই সময় তো একটু খারাপ হবে, হুম, রাত্রে একটু শীত, আবার কুয়াশা পড়ে প্রচুর, দিনের বেলা এত রোদের তাপ। খুব সাবধানে থাকতে হবে। এটা হলো বাস্তব কথা, সাবধান থাকতো এই টাইমটা অন্তত। হুম, তো পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন তরকারি আগে দেবো গো? যা লা তরকারি দাও দিয়ে দে। লাল তরকারি, ঠিক আছে। আমি একটু একটু গরমে ভালোই গরম আছে, লাউ তরকারি খাই। যা মাথাটা যে বড় খাইয়া পারাই কষ্ট। আমার আর বাবার এই মাথায় এই যাবে। ঠিক, কত বড় মাছ ছিল বলো? অনেক বড় ছিল মাছটা। মাছটা প্রায় 400-500 ওজন ছিল। বারবার থাক। লতিটাই দাও আমার। লতি দেবো তোমার? এই লতি চিংড়ি এমন একটা জিনিস যেমন দেখলে এবারে খাইতে ইচ্ছা করে। আর চিংড়ি মাছটা খুব সুন্দর ছিল নদীর, আর লতি তো তুললাম সকালবেলায়। চিংড়ি মাছগুলো কত সুন্দর না, দেখো ছালগুলো ছাড়া দিছি, খাই ভালো দেবো, ভালো খুব ভালো খুব লাগে। সুন্দর। এই যে চিংড়ি মাছের মাথা, বাবা মাছ করে মাথা। বাবা কালকে তাহলে ধান করে ধরে নিতে হবে, বুঝলা? হ্যাঁ, কাল কমপ্লিট করে দেবো ধান ধরানো। কারণ এখন আর দেরি করে দেবে না। না আবার চাষ, আলু চাষ চলে আলু আসবে। চাষ চলে এলো, তাদের ঝামেলা থাকবে, আর ধান ধরে কমপ্লিট করবো খেরমার গাদা দিয়ে সব। আর আজকে তো দেখালাম সকাল থেকে কি কি করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করতেছি না, ভিডিওটা এই জায়গায় শেষ করলাম। আশা করি আপনারা সকলেই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর এই ওয়েদারে একটু ঠিকঠাক ভাবে চলাফেরা করুন, না হলে পরে শরীর খারাপ অনিবার্য। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।